একটু ওয়েট করে যা, বাকিরা সকলে জয়েন করে নি। আগের দিন লাস্ট কোন অঙ্কটা করিয়েছিলাম একটু বলতো। y is equal to 3e to the power 2x plus 2e to the বুঝতে পেরে power গেছি, বুঝতে পেরে এটা গেছি। আর তার আগের অঙ্কটা কি ছিল? ওই তো ফাইন্ড y2 ছিল, আর y হচ্ছে x বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স বুঝতে মাইনাস পেরে গেছি, সিক্স। বুঝতে পেরে গেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চ আস্তে আস্তে শুরু করা যাক, বাকিরা জয়েন করুক। প্রথমেই বলে রাখি, আজকে ক্লাসটা নিতাম অফলাইনে নিতাম, কিন্তু যেহেতু তোরা জানিস বাবার শরীর খারাপ, তো বিভিন্ন রকম টেস্ট করতে যেতে হচ্ছে। তো আজকে যেমন একটা টেস্ট ছিল, যেটা অ্যানাস্থেশিয়া করে পুরো টেস্টটা করতে হয়। তো ওটা করতে গিয়ে দেরি হয়ে গেল, কারণ যতক্ষণ না জ্ঞান ফিরছে ছাড়ছে না পেশেন্ট। এবার ওই আর কি যা হয় হসপিটালে। তো সেই কারণে অনলাইন হলো। চেষ্টা করব যে নেক্সট ক্লাসগুলো আবার ফ্রাইডে করে কোনো ডেট না রাখার। ঠিক আছে? তো নেক্সট ফ্রাইডে থেকে আবার যেরকম অ্যাজ ইউজুয়াল অফলাইন ক্লাস হয় সেটাই হবে। তো আজকে আমরা মোটামুটি আজকের ক্লাসটা ইন্টারেস্টিংও আছে, ইজিও আছে, এবং হালকা ফুলকাও আছে, কারণ আজকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শেষ হবে, দু একটা অঙ্ক বাকি আছে, করিয়ে দেবো। দেন আমরা ম্যাট্রিক্স শুরু করব। ম্যাট্রিক্স খুবই ইজি একটা চ্যাপ্টার, এবং তার মধ্যে আমরা আজকে জাস্ট ইন্ট্রোডাকশনটা শিখবো এবং বড়জোর অ্যাডিশন অবধি আমরা শিখবো ম্যাট্রিক্সের, তার বেশি নয়। নেক্সট ক্লাসে যতটা হবে তার উপর বেস করে নেক্সট ক্লাসে আমরা মাল্টিপ্লিকেশন বা তার থেকে আরও এগোবো। ঠিক আছে? তো আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, প্রত্যেকের স্ক্রিন ক্লিয়ার আসছে তো? একবার দেখে নে। মাঝে মাঝে এখানে একটু আসতে হবে, কারণ কেউ জয়েন করলো কিনা সেটা একটু দেখতে। আচ্ছা দেখ, আজকে আমরা যে অঙ্কটা দিয়ে শুরু করছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অল্পই আছে। তো আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা প্রথমে হেডিং দিচ্ছি। দুটো জিনিস একসঙ্গেই করাবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আর ম্যাট্রিক্স। আপাতত আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা হেডিংয়ে রাখছি। আজকের ডেট হচ্ছে 10। দেখ একটা অঙ্ক লিখছি। একটা মিনিট ওয়েট কর। না, কেউ জয়েন করে। আচ্ছা, ইফ দাঁড়া, একটা মিনিট ওয়েট করে যা, একটা ফোন আসছে অফিস থেকে।
হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ ম্যাম বলুন। কালকে বিএমবিএস এ কি কেউ ম্যাম ভর্তি হয়েছে? কজন হয়েছে ম্যাম? হ্যাঁ তাহলে একটা কাজ করুন ম্যাম, কালকে না করে তার পরের উইক করে দিন। মানে কালকে না করে তার পরের সপ্তাহটা করে দিন, তাহলে আরো গ্রুপটাও ততক্ষণে তৈরি করা হয়ে যাবে। আহ, তাহলে ম্যাম, তাহলে ম্যাম আগে একবার কনফার্ম করে, মানে কজন ভর্তি হয়েছে, একজন না দুজন না কজন, মানে একজনের জন্য। হুম, একবার ম্যাম, একবার ম্যাম জিজ্ঞেস করুন যে কালকে ক্লাস করতে আদৌ আসবে কি না, তারপর আমি গেলাম। আচ্ছা আচ্ছা, তাহলে কালকে বলে রাখুন যে ওই 11টা, 11:30 নাগাদ, 11টা নাগাদ ক্লাস হবে। হুম হুম। হ্যাঁ, কিন্তু ম্যাম গ্রুপ বানিয়ে দিন, নাহলে গ্রুপ না বানালে ম্যাম প্রবলেম হয়ে যাবে। হুম হুম। Like if y equals to 3 into e to the power 2x plus 2 into e to the power 3x। আচ্ছা এটা না, এটা তো করিয়েছি বললাম। এটা না, এটা না, সরি। If y equals to 1 minus x plus x square by 2 factorial minus x cube by 3 factorial plus x to the power 4 by 4 factorial minus dot dot করে up to infinity, then find y2 in terms of y, then find y2 in terms of y। দেখ ভালো করে, y2 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ইন টার্মস অফ y আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। কিভাবে করব? খুব ইজি। y equals to 1 minus x plus x square by 2 factorial minus x cube by 3 factorial plus x to the power 4 by 4 factorial মাইনাস ডট ডট করে আপ টু ইনফিনিটি। ঠিক আছে, তো আগে আমাকে প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা কি করছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তার মানে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, ডিওয়াই ডিএক্স। আমরা এটাও জানি, ওয়ানের ডেরিভেটিভ করলে কত হয়, জিরো। এক্স এর ডেরিভেটিভ ওয়ান, মানে মাইনাস ওয়ান আসবে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব হয়ে যাবে 3x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, 4x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট করে আপ টু ইনফিনিটি। এবার দেখ, 2 ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা 2 রয়েছে, 3 ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা 3 রয়েছে, 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা 4 রয়েছে, এগুলো সবই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আলটিমেটলি y1 এর ভ্যালু কত চলে আসবে, -1 প্লাস এক্স মাইনাস 3, আর 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেলে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, 4 আর 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেলে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট করে আপ টু ইনফিনিটি। তাই তো, এই জিনিসটা কিন্তু আমাদেরকে দিচ্ছে। 2 ফ্যাক্টোরিয়াল থেকে 2 ক্যান্সেল হয়ে গেছে, 3 ফ্যাক্টোরিয়াল থেকে 3, 4 ফ্যাক্টোরিয়াল থেকে 4, তাহলে অবভিয়াসলি 2 ফ্যাক্টোরিয়ালটা 1 হয়ে যাবে, মানে 1। 3 ফ্যাক্টোরিয়ালটা 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, তাই হয়েছে। 4 ফ্যাক্টোরিয়ালটা 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, তাই হয়েছে। তাহলে
তাহলে এবার আমরা কি করব, আবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে, ডি ওয়াই ওয়ান ডিএক্স, মানে ওয়াই ওয়ানকে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে ওয়াই ওয়ানকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলেই ওয়াই টু আসে। তাহলে এখানে কত হবে, ওয়ানের ডেরিভেটিভ জিরো, মানে মাইনাস ওয়ানের ডেরিভেটিভও জিরো, এক্স এর ডেরিভেটিভ ওয়ান, টু এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল, থ্রি এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, ডট ডট করে আপ টু ইনফিনিটি। তার মানে বেসিক্যালি ওয়াই টু ইকুয়ালস টু ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে আপ টু ইনফিনিটি। তাহলে এই যে জিনিসটা আমরা পাচ্ছি, এই জিনিসটাকে আমরা কি লিখতে পাচ্ছি, দেখ এটা বেসিক্যালি নাথিং বাট ওয়াই, দেখ যে এক্সপ্রেশনটা দেওয়া ছিল সেটা কিন্তু ওয়াই, ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা বেসিক্যালি ওয়াই। তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়াই টু ইকুয়ালস টু ওয়াই। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। আমাদেরকে ওয়াই টুর ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছিল ইন টার্মস অফ ওয়াই, আর দেখতে পেলাম যে ওয়াই টু ইকুয়ালস টু ওয়াই। দেখে নে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা দিয়েছে এরকম, সাপোজ y equals to function of e to the power x, then find d2y dx2, d2y dx2 ফাইন্ড আউট করতে দিয়েছে। বলে দিয়েছে, বলে দেওয়ার কিছু নেই, এটা এরকমই রাখ, আলাদা করে যেটা আসবে সেটাকে আমরা বার করবো, কিছু গিভেন ইনফরমেশন দিচ্ছি না। দেখ এখানে দেখতে পাচ্ছি ফাংশনটা কিন্তু একটা শুধু এক্স এর ফাংশন নয়, ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে বেসিক্যালি এক্স এর রেসপেক্টে নর্মাল ডেরিভেটিভ করলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে, আগে আমরা ডিফারেন্সিয়েট তো করব উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে ডিওয়াই ডিএক্স ইজ নাথিং বাট ডিএফ অফ ই টু দি পাওয়ার এক্স। এটাকে আমরা চেন রুলে ব্রেক করব, যেহেতু এমসিকিউ টু স্টেপ জাম্প করছি। প্রথমে ই টু দি পাওয়ার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, দেন ই টু দি পাওয়ার এক্স কে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে ডিওয়াই ডিএক্স বেসিক্যালি কত চলে এলো, ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ওয়ানকে আমরা কি পাচ্ছি, দিস ইজ এফ ড্যাশ এক্স, এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এবার দেখ আবার আমরা ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, কত আসছে, ডি ওয়াই ওয়ান ডি এক্স ইকুয়ালস টু, এখানে কিন্তু এবার আমাদের ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে। প্রথমে ই টু দি পাওয়ার এক্স ফিক্সড, এফ ড্যাশ ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, যদিও সেটা হবে না, চেন রুল করতে হবে। দেন এফ ড্যাশ ই টু দি পাওয়ার এক্স ফিক্সড, ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, ইউ ভি মেথড, ইউ ফিক্সড ভি এর ডেরিভেটিভ, ভি ফিক্সড ইউ এর ডেরিভেটিভ। তাহলে দেখ আলটিমেটলি ওয়াই টু কত হয়ে গেল,
y2 চলে এলো e টু দি পাওয়ার x ইন্টু f ড্যাশ এক্সকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হয় f ডবল ড্যাশ এক্স ই টু দি পাওয়ার এক্স। প্রথমে এফ ড্যাশ ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার এক্স এর রেসপেক্টে করলে কত হবে এফ ডবল ড্যাশ ই টু দি পাওয়ার এক্স, দেন ই টু দি পাওয়ার এক্স কে আবার এক্স এর রেসপেক্টে, তার মানে এগেইন ই টু দি পাওয়ার এক্স থাকবে। আর এখানে এফ ড্যাশ ই টু দি পাওয়ার এক্স ফিক্স ছিল, ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর রেসপেক্টে করলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে আলটিমেটলি ওয়াই টু হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু এফ ডবল ড্যাশ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ টি টু দি পাওয়ার এক্স। এই হচ্ছে ভ্যালু। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। এবার আমরা ম্যাট্রিক্স শুরু করব। তাহলে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হলো। এবার আমরা অ্যালজেব্রার পোর্শনে যাচ্ছি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের জায়গায়, যদিও ডিটারমিনেন্ট এখনই আমরা করব না, শুধু ম্যাট্রিক্স শিখব, ম্যাট্রিক্স অ্যাডিশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের অপারেশন, যেটুখানি যেটুখানি আমাদের রয়েছে। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব রিলেশন ম্যাপিংয়ে। ঠিক আছে, তো আপাতত ম্যাট্রিক্স। নতুন চ্যাপ্টারের হেডিং দিচ্ছি, অ্যাকচুয়ালি চ্যাপ্টারটার নামটা ম্যাট্রিসেস, অনেকগুলো ম্যাট্রিক্স আছে বলে, যাই হোক ম্যাট্রিক্স। আজকের ডেট হচ্ছে 10। দেখ, প্রথমেই জানতে হয় হোয়াট ইজ আ ম্যাট্রিক্স। হোয়াট ইজ আ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, ম্যাট্রিক্স কাকে বলবো। তো দেখ, ম্যাট্রিক্স ইজ অ্যান অ্যারে ম্যাট্রিক্স ইজ অ্যান অ্যারে, অ্যারে মানে কি, অ্যারেঞ্জমেন্ট অফ m rows and n columns। তাহলে ম্যাট্রিক্স ইজ অ্যান অ্যারে অফ m rows and n columns of a certain elements। তাহলে ম্যাট্রিক্স ইজ অ্যান অ্যারে অফ m rows and n columns of a certain elements। তাহলে একটা সার্টেন নাম্বার অফ এলিমেন্টসের মধ্যে এম রো আর এন কলাম, মানে একটা সার্টেন নাম্বার অফ এলিমেন্ট দিয়ে যদি আমি এম খানা রো আর এন খানা কলাম তৈরি করি, তাহলে সেই এম রোজ আর এন কলামসের যে কম্বিনেশন তাকেই আমরা বলছি ম্যাট্রিক্স। জেনারেলি ম্যাট্রিক্সের রোটাকে এম দিয়ে ডিনোট করা হয়, কলামকে এন দিয়ে ডিনোট করা হয়। আর ম্যাট্রিক্সকে ডিনোট করা হয় কিভাবে, ম্যাট্রিক্সকে ডিনোট করা হয় ক্যাপিটাল লেটার দিয়ে, এবং ম্যাট্রিক্সের ভেতরের এলিমেন্টগুলো যদি অ্যালফাবেট হয় তাহলে সেগুলোকে লেখা হয় স্মল লেটার দিয়ে। এবং শুধু তাই নয়, ম্যাট্রিক্সের ভেতরের এলিমেন্টগুলোকে আইদার ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। আমি দেখিয়ে দিচ্ছি কিরকম। সাপোজ আমি একটা জেনারেলাইজ করছি, একটা ম্যাট্রিক্স তৈরি করছি এ এম ক্রস এন। তার মানে এ ম্যাট্রিক্সটার মধ্যে এম খানা রো থাকবে, এন খানা কলাম থাকবে। এর এলিমেন্টগুলোকে আমি লিখছি এ আই জে দিয়ে, এ আই জে এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। এটা জেনারেলাইজ করছি, ফর অল আই রানিং ফ্রম 1 টু এম, ফর অল জে রানিং ফ্রম 1 টু এন। এখানে আমরা নিচে এম ক্রস এনও লিখতে পারি, এটাকে কিন্তু এম ইন টু এন বলা হয় না, এম ক্রস এন বলা হয়। ঠিক আছে, তাহলে যদি একটু জেনারেলাইজ করে লিখি তাহলে এরকম দেখতে লাগবে এ কে। দেখ,
এই রকম মোটামুটি লাগবে। এ এম ক্রস এন, A11, A12, A13 ডট 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 করতে করতে A1 N, A21, A22, A23 ডট ডট করতে করতে A2N ডট ডট করতে করতে আমরা এখানেই করব AM1, AM2, AM3 ডট ডট করতে করতে AMN। তাহলে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো করতে করতে এমএথ রো, ফার্স্ট কালাম, সেকেন্ড কালাম, থার্ড কালাম করতে করতে এনএথ কালাম। তাহলে এম খানা রো রইল, এন খানা কালামও রইল, হয়ে গেল একটা এম ক্রস এন ম্যাট্রিক্স। এবার কথাটা হচ্ছে ম্যাট্রিক্স কি কাজে লাগে। এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে ম্যাট্রিক্স কি কাজে লাগে, আমরা কোথায় ইউজ করব। জেনারেলি ম্যাট্রিক্স যেটা কাজে লাগে সেটা হচ্ছে ইকুয়েশন সলভ করতে কাজে লাগে, এবং পরবর্তীকালে যারা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বি, মানে এরোপ্লেন চালানোর জন্য যে ইঞ্জিনিয়ারিংটা ইউজ হয়, সেখানেও কিন্তু ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অনেক হেল্প করে। এবং যারা যারা পরবর্তীকালে ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স অনার্স পড়বি, দেখবি বড় বড় ইকুয়েশনের সলভ আমরা ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে করে থাকি। তার বেসিকটা আমরা 11এই শিখবো, বাট অ্যাপ্লিকেশন শিখবো তখন। ঠিক আছে, তাহলে এবার দেখব যে ম্যাট্রিক্সের কি কি ভাগ রয়েছে। অনেক রকম ভাগ রয়েছে, কি কি টাইপ। তারপরে চলে আসবো ম্যাট্রিক্সের অপারেশন। ঠিক আছে, তাহলে প্রথমেই চলে আসছি টাইপস অফ ম্যাট্রিক্স। প্রথমেই যে ম্যাট্রিক্সের টাইপটা আমাদের শিখতে লাগবে সেটা হচ্ছে, তুহিনাংশ মনে হয় এখন জয়েন করছে। হ্যাঁ, কি তুহিনাংশু এত লেট কেন? হ্যাঁ স্যার, একটু বাইরে গেছিলাম, সরি একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, লেট হয়ে গেছে কেনটাই তো জিজ্ঞেস করছি। আচ্ছা দেখ, তাহলে প্রথমে চলে আসছি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? যেখানে where m not equals to n, m আর n এর ভ্যালু ইকুয়াল নয়। সাপোজ এ টু ক্রস থ্রি, জেনারেলি কিন্তু যখন ম্যাট্রিক্স লেখা হয় পাওয়ার মানে ম্যাট্রিক্সের অর্ডারটাকে কিন্তু এভাবে লেখা হয় না। মাথায় রাখবি ম্যাট্রিক্সের অর্ডারকে কিন্তু বোঝানো হয় এই রো আর কলাম দিয়ে। তার মানে এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে এম ক্রস এন। মানে এম ক্রস এন অর্ডার মানে আমি বুঝতে পারি সেই ম্যাট্রিক্সের রো এর নাম্বার হচ্ছে এম, কলামের নাম্বার হচ্ছে এন। সেমভাবে এখানে এ টু ক্রস থ্রি, তার মানে দুটো রো তিনটে কলাম রয়েছে, দুটো রো তিনটে কলাম। এই এলিমেন্টটা কিরকম হচ্ছে, সাপোজ এরকম হতে পারে 2, 3, 5, 1, 7, 9, এই একটা ম্যাট্রিক্স। বা সাপোজ বি 3 ক্রস 2, আমি আপাতত বোঝানোর জন্য লিখছি, পরে কিন্তু সবসময় এরকম থাকবে এরকম কোনো কথা নেই। 3 ক্রস 2 মানে কি, তিনটে রো দুটো কলাম, এ বি এক্স ওয়াই পি কিউ, এরকমও ম্যাট্রিক্সের এলিমেন্ট হতে পারে।
তাহলে এটাকে আমরা বলবো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, যেখানে নাম্বার অফ রোজ নট ইকুয়ালস টু নাম্বার অফ কলামস। তাহলে অটোমেটিক্যালি পরেরটা কি চলে আসবে? স্কোয়ার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার হলে স্কোয়ার অবশ্যই আসবে। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স কখন বলবো? when m equals to n। ঠিক আছে, এবং এটা কিন্তু শুরু হবে একদম 1 থেকে। তাহলে আমি এরকম একটা ম্যাট্রিক্স লিখতে পারি a ইকুয়ালস টু a, এটা 1 × 1 ম্যাট্রিক্স, একটাই রো একটাই কলাম। বা b ইকুয়ালস টু a b c d, এটা সেই ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 2 × 2, দুটো রো দুটো কলাম। বা আরেকটা ম্যাট্রিক্স লিখছি c, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি, এবার দেখ 1 3 5 0 9 7 0 0 1 লিখতেই পারি, বা 10 0 1। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এর অর্ডার কত? 3 × 3, তিনটে রো তিনটে কলাম। ঠিক আছে, অসুবিধা হলে কিন্তু বলবি। নেক্সট আমি চলে আসছি, তাহলে ইয়ে ম্যাট্রিক্স হলো, রেক্ট্যাঙ্গুলার হলো, স্কোয়ার হলো। এবার আমি চলে আসছি নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স মানে, নাল ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালুই জিরো, প্রতিটাই ভ্যালু জিরো। এবং নাল ম্যাট্রিক্সকে ডিনোট করা হয় এইটা দিয়ে, ও নয়, একটু বোল্ড ও, মানে ওটাকে লিখে দুবার একটুখানি ঘষে দিবি, তাহলেই নাল ম্যাট্রিক্স চলে আসে। নাল ম্যাট্রিক্সের বিভিন্ন রকম অর্ডার হতে পারে, যেমন এই ক্ষেত্রে নাল ম্যাট্রিক্স অফ অর্ডার 2। 2 কেন বলা হচ্ছে? 2 × 2, তাই একটাকেই বলা হচ্ছে অর্ডার 2। এবার নাল ম্যাট্রিক্স অফ অর্ডার 3 × 2 বানানো যেতে পারে, তিনটে রো দুটো কলাম। তাহলে এরকম বিভিন্ন রকম নাল ম্যাট্রিক্স আমরা বানাতে পারি। নাল ম্যাট্রিক্স মানে সেই ম্যাট্রিক্স যার প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু জিরো। তোরা যদি এক্স্যাক্টলি ডেফিনেশন মনে রাখতে চাস বা পড়তে চাস, তাহলে বইটা অবশ্যই দেখবি। তো ডেফিনেশন তো তোকে পরীক্ষায় আসবে না, ঠিক আছে, জাস্ট জানার জন্য, শুনে শুনে মনে রাখতে পারলে ভালো, আর না হলে তো যদি পড়তেই চাস তাহলে বই। দেন চলে আসছি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরে আসছি, তার আগে চলে আসি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটা জিনিস মাথায় রাখবি, ডায়াগোনাল, ম্যাট্রিক্সের ডায়াগোনালের কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের ডায়াগোনাল কোনটাকে বলা হয়? আমি জাস্ট, যেহেতু এখানে আমার, তোরা আঁকবি না, তোরা জাস্ট দেখে নে, এটা আমি ইরেজ করতে পারবো বলে আঁকছি। যেহেতু এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, আমরা স্কোয়ার ম্যাট্রিক্সেরই অনলি ডায়াগোনাল ড্র করতে পারি, বা ডায়াগোনালকে ভাবতে পারি। ড্র করা বলতে এক্ষেত্রে ভাবা। তাহলে ম্যাট্রিক্সের ডায়াগোনাল কোনটাকে বোঝানো হয়? এটাকে বোঝানো হয়, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ডায়াগোনাল। তাহলে দেখ, স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা ডায়াগোনাল দেখাতে পারছি, বা এটা হচ্ছে ডায়াগোনাল। কিন্তু রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু ডায়াগোনাল হবে না, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু ডায়াগোনাল করা সম্ভব নয়। তাই যখনই আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স ভাবছি, তখনই কিন্তু আমরা, বা ডায়াগোনালের কোনো কনসেপ্ট আসছে, তখনই আমরা মাথার মধ্যে ধরে নিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট থেকে তার ওপরের এলিমেন্ট, যে স্কোয়ার ম্যাট্রিক্সের
ডায়াগোনাল এলিমেন্ট অ্যান্ড তার ওপরের এলিমেন্টগুলো নন জিরো, বাকি সব এলিমেন্ট জিরো, তাদেরকে আমি বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন এক্সাম্পল কি, দেখ ডায়াগোনাল এলিমেন্ট বা তার ওপরের এলিমেন্টগুলো নন জিরো, বাকি এলিমেন্ট জিরো, বা এই ম্যাট্রিক্সটা। ডায়াগোনাল এলিমেন্ট নন জিরো, বাকি সব এলিমেন্ট কিন্তু, মানে ডায়াগোনাল এলিমেন্ট এবং তার ওপরের এলিমেন্ট নন জিরো, বাকি সব এলিমেন্ট কিন্তু জিরো। দিস ইজ কল্ড আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আপার যখন হয়েছে তাহলে অবভিয়াসলি লোয়ারটাও হবে এবং ঠিক তার উল্টোটা হবে। দেন আমরা চলে আসছি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? যে ম্যাট্রিক্সের ওই একই জিনিস, যে স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট এবং তার নিচের এলিমেন্টগুলো নন জিরো, বাকি এলিমেন্টগুলো জিরো, তাকে আমরা বলছি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একটু ওয়েট কর, একটা অফিস থেকে ফোন আসছে। হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা, দুজন না একজন ম্যাম? আচ্ছা, গ্রুপ। আচ্ছা আচ্ছা, কোন স্কুলে? আচ্ছা, তাহলে কি আমি কি গ্রুপে কি অ্যাড, গ্রুপ মানে ফোন নাম্বার কি দেওয়া যাবে, তাহলে গ্রুপে অ্যাড করে দেবো, বা আপনি কি গ্রুপ ক্রিয়েট করবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কিভাবে লেখা যাবে? তাহলে এইভাবে আমি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিন্তু তৈরি করতে পারি। কি হলো, কি হলোটা কি? এখন এখন বলো স্যার নেই, স্যার নেই। বলো স্যার নেই এখন, স্যার বেরিয়েছে। ফোন করে নিতে বলো, ফোন করে নিতে বলো। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে দেন চলে আসছি আমি ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেন চলে আসছি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলবো? ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো, বাকি সব এলিমেন্ট হচ্ছে জিরো। আবারও বলছি, ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো, নন জিরো, বাকি সব এলিমেন্ট কিন্তু নন জিরো। তাহলে সাপোজ এ একটা ম্যাট্রিক্স,
তাহলে ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো, বাকি সব এলিমেন্ট কিন্তু জিরো। বা আমি যদি এরকমভাবে লিখি, where a and b not equals to 0, তাহলে এটাও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স বোঝা গেল। তাহলে আবারও বলছি, ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো, বাকি সব এলিমেন্ট জিরো। দেন চলে আসছি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে দেখ, টাইপগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এবং মনে রাখতে হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স তার মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলছি মানে অবশ্যই সেটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। আবার যখন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো তখন সেটা এক্সাম্পল করতে গিয়ে তার হেল্প ডায়াগোনাল ম্যাট্রিক্স দিয়ে করতে লাগবে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলবো? আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টগুলো সবই ওয়ান এবং বাকি সব এলিমেন্টের ভ্যালু জিরো। তাহলে আবারও বলছি, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টগুলো সব ওয়ান এবং বাকি সব এলিমেন্টই জিরো। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে ডিনোট করা হয় আই দিয়ে এবং তার আইডেন্টিটি ম্যাট্রিক্সকে ডিনোট করা হয় আই দিয়ে এবং তার অর্ডারটাকে ডিনোট করা হয়, সাপোজ মনে কর আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার টু, তাহলে লেখা হয় আই সাফিক্স টু, দ্যাট ইজ 1 0 0 1। আই থ্রি কত হবে? 1 0 0 0 1 0 0 0 1। তাহলে আই টুকে আমরা লিখতে পাচ্ছি 1 0 0 1 দিয়ে। আই থ্রি যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার থ্রি, এটাকে আমরা লিখবো 1 0 0 0 1 0 0 0 1। তাহলে সাপোজ কেউ যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার ওয়ান লেখে, তাহলে এটা হবে শুধু ওয়ান। বোঝা গেল? তাহলে এটা গেল আইডেন্টিটি ম্যাট্রিক্স। নেক্সট আমরা চলে আসছি আইডেন্টিটি ম্যাট্রিক্সের পর ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স তাহলে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স কি? সাপোজ এ একটা ম্যাট্রিক্স, সাপোজ এ বি এ ম্যাট্রিক্স of order m cross n, then A transpose be the matrix of order n cross n। তাহলে এ যদি ম্যাট্রিক্স হয় এম ক্রস এন এর, এ ট্রান্সপোজ হবে, এ ট্রান্সপোজকে রিনোট করা হয় এ সাব টু দি পাওয়ার টি দিয়ে, তার অর্ডার হবে এন ক্রস এন। কী করে চেঞ্জ হচ্ছে তার রো কলামের এলিমেন্টগুলো সেটা আমি দেখাচ্ছি। ট্রান্সপোজকে আমরা ডিনোট করি, ডিনোটেড বাই এ পাওয়ার টি বা এ পাওয়ার ড্যাশ বা এর মাথায় বার, এগুলো দিয়ে। ঠিক আছে? তাহলে সাপোজ এ যদি একটা ম্যাট্রিক্স হয় এরকম 2 3 4 5 7 8, তাহলে এর পাওয়ার কত, মানে অর্ডার কত? 3 ক্রস 2। তাহলে এ ট্রান্সপোজ কি হবে? এ ট্রান্সপোজের অর্ডার হয়ে যাবে 2 ক্রস 3। তাহলে যেগুলো ছিল কলাম সেটা চলে যাবে রো, যেটা ছিল রো সেটা হয়ে যাবে কলাম। কিরকম হবে? 2 3
4 5 7 8, বা আগে তুই এটাকে পুরোটা রোতে বসিয়ে নিলি, তারপরে পুরোটাকে তুই রোতে বসিয়ে নিলি, সেভাবেও তোরা করতে পারিস, একই ব্যাপার। সেম ভাবে বি একটা ম্যাট্রিক্স, সাপোজ বি ছিল হচ্ছে এরকম 1 3 5 2 4 6 7 9 10। তাহলে বি ট্রান্সপোজ আমরা কিভাবে তৈরি করব? পুরো রোটাকে আমি কলাম করে নিচ্ছি 1 3 5, কলামটাকে আমি রো করে নিচ্ছি। 4 9 রো ছিল, কলাম করে কলাম ছিল, রো করে নিচ্ছি 4 9 6, নিচে চলে আসবে 10। একটা জিনিস লক্ষ্য কর, ডায়াগোনাল এলিমেন্টগুলো কিন্তু কোনো চেঞ্জ হলো না। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট যা ছিল স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ করার পর সেমই আছে। তাহলে এটা কিন্তু একটা ট্রিক্স, যে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সটা ঠিক করেছি কিনা সেটা বোঝার, মানে ট্রান্সপোজটা ঠিক করেছে কিনা সেটা বোঝার। ঠিক আছে? তাহলে এবার এই ট্রান্সপোজের ওপর বেস করে আমরা কিন্তু ম্যাট্রিক্সকে আরো দুটো টাইপে ডিভাইড করতে পারি। কি কি? দেখ, প্রথমেই চলে আসছে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সাপোজ A be a matrix and its transpose is A transpose, and if A transpose equals to A, then A equals to symmetric matrix. তার মানে যদি A ট্রান্সপোজ করে আমি আবার এটাই ফিরে পাই, তখন তাকে বলবো আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। আবারও বলছি, যদি A ট্রান্সপোজ করে আমি এটাকেই ফিরে পাই, তখন তাকে আমরা বলছি সিমেট্রিক ম্যাট্রিক্স। নেক্সট, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বা অনেকে অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্সও বলে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলবো? ইফ A transpose equals to minus of A, then A is called skew symmetric or anti-symmetric matrix. তাহলে A ট্রান্সপোজ করলে আমি যেটা পাচ্ছি দ্যাট ইজ মাইনাস অফ A, এর বাইরে একটা মাইনাস চলে আসছে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যান্টি সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। নেক্সট আমরা চলে আসছি আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স।
আইডেমপোটেন্ট। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলবো? সাপোজ capital A be a matrix is said to be idempotent if A square equals to A, ব্র্যাকেট দেওয়া দরকার নেই। A square equals to A, তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের স্কোয়ার করলে যদি সেই ম্যাট্রিক্সটা আবার চলে আসে তখন তাকে বলা হয় আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। দেখে নে এত অবধি কারোর যদি কোনো ডাউট থাকে বল। এইবার আমরা আস্তে আস্তে ম্যাট্রিক্সের অপারেশনে যাব। তাহলে আমরা এবার শিখছি অপারেশনস অফ ম্যাট্রিক্স। অপারেশনস অফ ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের অপারেশনস, কি কি অপারেশন হয় দেখা যাক। দেখ আমাদের ম্যাট্রিক্সের অপারেশনের টাইপগুলো আগে মোটামুটি জানতে হবে। মেনলি তিনটে টাইপের অপারেশন হয়, মানে মেনলি দুটো টাইপ, একটা হচ্ছে অ্যাডিশন বা সাবট্রাকশন, যেটা আজকে আমরা শিখব, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এবার মাল্টিপ্লিকেশনেরও আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে অপারেশনস অফ ম্যাট্রিক্সের কটা টাইপ? মেনলি দুটো টাইপ, একটা অ্যাডিশন অর সাবট্রাকশন আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এবার মাল্টিপ্লিকেশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডিশন অর সাবট্রাকশন। ঠিক আছে, প্রথমেই আমাকে জানতে হবে অ্যাডিশন বা সাবট্রাকশনের রুলসটা কি। রুলসটা খুব সিম্পল, মানে কখন আমরা ম্যাট্রিক্সের অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারি, আর ম্যাট্রিক্সের অ্যাডিশন বা সাবট্রাকশন করার পর যে নতুন যে ম্যাট্রিক্সটা আসবে তার
অর্ডারটা কিরকম হবে। আর একটা জিনিস তোদেরকে বলে রাখি, এই ম্যাট্রিক্স কিন্তু একটা অ্যালজেব্রার পার্ট, এবং ম্যাট্রিক্সের কিন্তু কোনো ডেফিনিট ভ্যালু নেই। আর ম্যাট্রিক্স আমরা ইউজ করি ব্র্যাকেটের মধ্যে, আইদার ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি থার্ড ব্র্যাকেটটাই দিই, ফার্স্ট ব্র্যাকেট দিলেও কোনো অসুবিধা নেই, বাট একই সঙ্গে একই অঙ্কে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট গোলাবি না, এটা দেখতে বাজে লাগে, যদিও তোদের এমসিকিউ। মাথায় রাখবি ম্যাট্রিক্সের বাইরে যদি ফার্স্ট ব্র্যাকেট না ইউজ করে কেউ যদি ডিটারমিনেন্টের সাইন দুটো মডিউলাসের মতো স্ট্রেট লাইন ইউজ করে, হিসাব মতো রিটেন পরীক্ষা হলে তাকে 0 দেওয়া হবে, সে অঙ্কটা যতই ঠিক করুক। কারণ ডিটারমিনেন্টের একটা পার্টিকুলার ভ্যালু হয়, ম্যাট্রিক্সের কোনো পার্টিকুলার ভ্যালু হয় না। তাই ম্যাট্রিক্সকে আমরা ওভাবেই লিখবো, ওভাবেই এক্সপ্রেস করব। ঠিক আছে, তাহলে যেটা বলার সেটা হচ্ছে যে আগে আমাকে দেখতে হবে রুলসটা কি রয়েছে। ম্যাট্রিক্স addition or subtraction is possible only when their order will be same. Their order will be same, মানে প্রথম ম্যাট্রিক্সটার অর্ডার যদি হয় m ক্রস n, পরের ম্যাট্রিক্সটারও অর্ডার হতে হবে m ক্রস n, আদারওয়াইজ কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সম্ভব নয়। তাহলে অর্ডার শুড বি সেম, রুল নাম্বার 1 হচ্ছে এটা। এই একটাই রুল বেসিক্যালি করা। আর রুল 2 কি, আফটার addition or subtraction the order of new matrix will be exactly same to the previous. তার মানে কি বোঝাচ্ছে, ম্যাট্রিক্স অ্যাডিশন করার পর নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, সেই ম্যাট্রিক্সের বা সাবট্রাকশন করার পর নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার যে অর্ডার, সেটা প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল তার অর্ডারের সাথে এক্স্যাক্টলি সেম। ঠিক আছে, দেখে নে এত অব্দি বুঝতে কোনো ডাউট থাকলে বল। এবার আমরা দেখব, এবার এটার উপর আমরা অঙ্ক করতে পারি, এখনই করছি না, কারণ আমাদের স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা একটু শিখে নিতে হবে। এটা খুবই সহজ, কারণ অ্যাডিশনের ক্ষেত্রে অনেক সময় স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের একটু হেল্প লাগে। তাহলে আমি স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা একটু ছোট করে শিখে নিই। তাহলে এতক্ষণ অবধি আমরা যেগুলো শিখলাম, এই স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা এর ওপর বেস করে থাকা অঙ্ক, এগুলোর যা ইন্টেন্সিটি
ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কিন্তু ইকুয়াল ইন্টেন্সিটি, বুঝতেই পারছিস, ঠিক আছে? তাই জন্য ওটা নেক্সট ক্লাসে হবে, ঠিক আছে? তো স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি বলছে দেখ। ধর সাপোজ এ একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার কোয়ান্টিটি সাপোজ মনে কর কে আমি মাল্টিপ্লাই করছি, কে বিলংস টু আ স্কেলার কোয়ান্টিটি, মানে একটা রিয়েল নাম্বার। এবার আমি কে দিয়ে মাল্টিপ্লাই করছি এ কে, কি করতে হবে? প্রত্যেকটা এলিমেন্টের সাথে কে মাল্টিপ্লাই হবে, ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের সাথে কে মাল্টিপ্লাই হবে। বোঝা গেল? ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের সাথে কে মাল্টিপ্লাই হবে, সে যে অর্ডারেরই ম্যাট্রিক্স হোক না কেন। স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা শুধুমাত্র এইটুকুনি। এবং যখনই আমরা কোনো ম্যাট্রিক্স থেকে কিছু কমন নেব, একই জিনিস, ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট থেকে সেই এলিমেন্টটা বা সেই স্কেলার ভ্যালুটাকে কমন আমাদের নিতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেমসে চলে যাই। দেখে নে, এত অবধি কারোর যদি কোনো ডাউট থাকে বল। তাহলে প্রবলেমসে যাচ্ছি। এ হচ্ছে একটা এলিমেন্ট, বি হচ্ছে আর একটা এলিমেন্ট, ফাইন্ড এ প্লাস টু বি। এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এ প্লাস টু বির ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। দেখ কিভাবে আমরা করব। তাহলে এ প্লাস টু বি, প্রথমত কথা, এ যে অর্ডারের, বিও সেই অর্ডারের, তাহলে আগে এটাকে লিখে ফেলছি, প্লাস টু ইন্টু বিটাকেও সেই ইয়েতে লিখছি, তাহলে কত হচ্ছে? 0, 7, 4, -5, -1, 6। দেখে নে প্রত্যেকের সাথে মিলল কিনা আমার।
নেক্সট। এ প্লাস বি দিয়ে দেওয়া আছে, এ মাইনাস বিও দিয়ে দেওয়া আছে, আমাকে এ আর বি ফাইন্ড আউট করতে বলেছে। দেখ, এ প্লাস বি এর সাথে যদি এ মাইনাস বি অ্যাড করি তাহলে বেসিক্যালি তৈরি হবে বি বি ক্যান্সেল হয়ে যাবে, তৈরি হবে 2a। তাহলে ফার্স্ট যেটা করছি, এটা রেডে লিখলেই ভালো হতো, যাই হোক, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এই দুটোকে একবারে আমি প্লাস করছি। কি হচ্ছে দেখ, 0, 4, 6, 6, 10, 14। তার মানে বেসিক্যালি 2a ইকুয়ালস টু দিস ওয়ান। তাহলে এর ভ্যালু কি আসছে দেখা যাক। তাহলে এর ভ্যালুকে আমরা পাচ্ছি জাস্ট 2 দিয়ে ডিভাইড করে। প্রত্যেকটাকে আমরা দেখ 2 দিয়ে ডিভাইড করেছি। 0, 0, 4, 2 হয়ে গেছে, 6, 3 হয়ে গেছে, 6, 3 হয়ে গেছে, 10, 5, 14, 7। এবার বি কি করে পাবো দেখ, জাস্ট মাইনাস করব। তোরা যদি মুখে মুখে মাইনাস না করতে পারিস তাহলে লিখে লিখে করতে পারিস। 1 মাইনাস অফ -1 মানে 2, 5 মাইনাস অফ -1 মানে 6, 10 মাইনাস অফ -4 মানে 14, 5 মাইনাস 1 মানে 4, 9 মাইনাস 1 মানে 8, 8 মাইনাস 6 মানে 2। তাহলে বেসিক্যালি এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2b ইকুয়ালস টু দিস ওয়ান। তাহলে বি এর ভ্যালু কত আসছে, 1, 3, 7, 2, 4, 1। তাহলে এ বি দুটোই আমাদের ফাইন্ড আউট হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখা যাক। বলেছে ফাইন্ড এক্স অ্যান্ড ওয়াই when 2 into 130x plus y012 equals to 5618।
তাহলে কি করব, আগে মাল্টিপ্লাই করব, তারপর অ্যাডিশন করে জাস্ট ইকুয়াল করব। আচ্ছা, এইখানে একটা জিনিস করতে গিয়ে আমাদের একটা পয়েন্ট মাথায় এলো, ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স, এই টপিকটা আমি বাদ হয়ে গেছিল। ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স তোরা একটু নোট ডাউন করে নে, নোট বলে লিখে এর আন্ডারে ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স তো হয় না, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল? দেখ, দুটো ম্যাট্রিক্স তখনই ইকুয়াল, টু ম্যাট্রিক্স আর ইকুয়াল if their order should be same। এটা তো হতেই হবে। and the corresponding element will be equal। Two matrices are equal if their order should be same and the corresponding element should be equal। corresponding element মানে ফার্স্ট রো ফার্স্ট কলামে যে এলিমেন্টটা রয়েছে পরেরটারও ফার্স্ট রো ফার্স্ট কলামে তাকেই থাকতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে such that a b c d equals to 1 2 3 4, তার মানে আমি বলতে পারবো a equals to 1, b equals to 2, c equals to 3, d equals to 4। বোঝা গেল? তাহলে এবার যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার সলিউশনে চলে আসি। তাহলে প্রথমে আমরা কি করব, ফার্স্ট আমরা নর্মাল ইকুয়েশনটাকে সলভ করব। 2 দিয়ে মাল্টিপ্লাই ছিল, মাল্টিপ্লাই করি, 2 প্লাস 6 প্লাস 0 প্লাস 2x, পরেরটা y 0 1 2, তারপরেরটা 5 6 1 8। অ্যাডিশন করছি, 2 প্লাস y 6 1 2x প্লাস 2, 5 6 1 8। তার মানে এটা অবভিয়াস যে 2 প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, তার মানে y এর ভ্যালু চলে এলো 3। অ্যান্ড হোয়াট অ্যাবাউট x? 2x plus 2 equals to 8, that means 2x equals to 6, that means x equals to 3। x ও 3, y ও 3। নেক্সট অঙ্কে আসছি, দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বলবি। এ একটা ম্যাট্রিক্স দিয়েছে,
বি একটা অ্যানাদার ম্যাট্রিক্স দিয়েছে, বলেছে ভেরিফাই A plus B whole transpose equals to A transpose plus B transpose. এটা ভেরিফাই করতে দিয়েছে, তোকে ফাইন্ড আউট করতেও দিতে পারে, একই ব্যাপার, অসুবিধার তো কিছু নেই। দেখ কি হবে তো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে প্রথমে এ প্লাস বি করে যে ম্যাট্রিক্সটা পাবো তার হোল ট্রান্সপোজ করব, আর পরেরটার ক্ষেত্রে এ ট্রান্সপোজ আলাদা করে বার করব, বি ট্রান্সপোজ আলাদা করে বার করব, যা আসবে তাদেরকে অ্যাড করে দেখব যে দুটো ইকুয়াল হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে করা যাক। প্রথমে আগে আমরা এ ট্রান্সপোজ আর বি এ প্লাস বিটা আগে করি, আগে এ প্লাস বির ভ্যালু বার করি। কত আসছে? 5 1 -6 1 9 7। তাহলে এ প্লাস বি, নাও এ প্লাস বি হোল ট্রান্সপোজ করলে কি হবে? এটার ট্রান্সপোজ মানে রো গুলো কলাম হয়ে যাবে, কলামগুলো রো। তাহলে 5 1 -6 1 9 7, রো গুলো কলাম, কলামগুলো রো হলো, রেখে দিলাম। নাও এটাকে আমরা নাম দিচ্ছি এলএইচএস, লেফট হ্যান্ড সাইড। এগেইন এ ট্রান্সপোজ কত হচ্ছে? এর যা ভ্যালু ছিল রো কলামগুলোকে ইন্টারচেঞ্জ করতে হবে, 2 0 -5 -3 4 7. What about B transpose? 3 4 1 -1, এখানে 4 5 0. B transpose is this. A transpose এটা, B transpose এটা। তাহলে এবার A plus B হোল A plus A transpose plus B transpose করে ফেলি। দেখ দুটো কিন্তু ইকুয়াল আসছে, এটা হচ্ছে RHS, তাহলে LHS equals to RHS।
নেক্সট নেক্সট একটা অঙ্ক বলেছে সলভ। এই উইকে কিন্তু শুধুমাত্র এই স্কেলার ম্যাট্রিক্স প্রোডাক্টের অঙ্ক আর ম্যাট্রিক্স ম্যাট্রিক্স অ্যাডিশন সাবট্রাকশনের অঙ্ক করবি, কিন্তু ম্যাট্রিক্স ম্যাট্রিক্স প্রোডাক্ট এখনই করবি না, পারবি না, কারণ প্রসিডিওর শেখানো হয়নি। নেক্সট ক্লাসে সেই প্রসিডিওর শেখানো হবে, ঠিক আছে, এবং সেগুলো অঙ্ক করানো হবে। সলভ ফর এক্স ওয়াই জেড কথাটা অ্যাড করে নে। এটা দিয়ে দিয়েছে, বলেছে সলভ ফর এক্স ওয়াই জেড। তাহলে দেখ এখানে ডাইরেক্ট ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সটা আমাদেরকে দিয়েই দিয়েছে। তা ডাইরেক্ট যেহেতু ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স আমাদের কাছে দেওয়া রয়েছে, আমরা কি করতে পারি, ডাইরেক্ট ইকুয়ালিটি দেখাতে পারি। তার মানে এক্স প্লাস ওয়াই শুড বি ইকুয়ালস টু 2, এটা ফার্স্ট ইকুয়েশন। এক্স মাইনাস জেড শুড বি ইকুয়ালস টু 2, এটা সেকেন্ড ইকুয়েশন। অ্যান্ড 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, এটা থার্ড ইকুয়েশন। আর কোনো ইকুয়েশন আমরা পাচ্ছি না। তাহলে প্রথমেই আমরা x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 আর 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 এটাকে সলভ করি। 3x ইকুয়ালস টু 3, দ্যাট মিনস x ইকুয়ালস টু 1। x1 মানে y এর ভ্যালু কত, 1, 2 মাইনাস 1 1, xও 1 yও 1, x মাইনাস z ইকুয়ালস টু 2, x এর ভ্যালু বসিয়ে দিলাম 1, তাহলে z এর ভ্যালু কত চলে এলো, -1। তার মানে x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1, z ইকুয়ালস টু -। ঠিক আছে, লাস্ট একটা অঙ্ক দেখব যে কি করে ম্যাট্রিক্সের মাধ্যমে একটা আমরা সিস্টেম অফ ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতে পারি। শুধু রিপ্রেজেন্টেশনটা আজকে দেখব, সলভ করা পরে দেখব। তাহলে অঙ্কটা বলেছে এরকম, represent the equation in matrix form। বলি ইকুয়েশনটা দিয়েছে এরকম, জেনারেলাইজড একটা ইকুয়েশন দিয়েছে। ব্যাস এইটুকুনি দিয়েছে। তো মাথায় রাখবি, যখনই আমরা ম্যাট্রিক্স ফর্মে কোনো ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করব, যখনই আমরা ম্যাট্রিক্স ফর্মে কোনো ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করব, আমাদের তিনটে ম্যাট্রিক্সের কথা মাথায় রাখতে হয়। নাম্বার 1 হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্টগুলো যার মধ্যে থাকবে। নাম্বার 2 হচ্ছে কোশেন্ট ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স।
কোশেন্ট ম্যাট্রিক্স মানে K1 K2 K3 ভ্যালু যেখানে থাকবে, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, দ্যাট ইজ এক্স ওয়াই জেড যার আন্ডারে থাকবে। তাহলে দেখ, প্রথম ম্যাট্রিক্সটা আমরা শিখব এ হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কি হবে? তাহলে এগুলো হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট, জেড এর কোএফিসিয়েন্ট। এটা C3Z হবে। এটা C1Z হবে, এটা C2Z হবে। জেড গুলো দিতে ভুলে গেছি। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করব ভ্যারিয়েবল ম্যাট্রিক্স। এক্স ইকুয়ালস টু কত হবে? এক্স ওয়াই জেড। ঠিক আছে, এই এক্স ওয়াই জেড লিখতে গিয়ে আরেকটা ম্যাট্রিক্সের টাইপের কথা মাথায় এলো, সেটা তোদেরকে এটার পরে লিখিয়ে দিচ্ছি। যে ম্যাট্রিক্সগুলোতে কেবলমাত্র একটাই রো থাকবে বা একটাই কলাম থাকবে তাদেরকে আমরা কি বলবো, লিখিয়ে দিচ্ছি একটু পরে। তাহলে এক্স হয়ে গেল এক্স ওয়াই জেড, মানে একটাই এখানে কলাম, রো কিন্তু তিনখানা। আর একটা থাকবে কোশেন্ট ম্যাট্রিক্স, যেটাকে আমরা বি দিয়ে ডিনোট করি। বি এর মধ্যে থাকবে K1 K2 K3। তো আমরা লিখতে পারি AX ইকুয়ালস টু বি। প্রোডাক্ট, এখানে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স প্রোডাক্ট হচ্ছে, আমরা প্রোডাক্ট শেখার পর বুঝবো যে কেন অ্যাকচুয়ালি হচ্ছে। আপাতত একটুখানি জেনে রাখ, নেক্সট ক্লাসে তোরা বুঝে যাবি যে কেন AX ইকুয়ালস টু বি আমরা লিখতে পারি। তো আমরা সবসময় AX ইকুয়ালস টু বি ফর্মে লিখতে পারবো। তো কি হবে জিনিসটা? দিস। ঠিক আছে, তো এই হয়ে গেল ম্যাট্রিক্স ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স ফর্মে এস্টাবলিশ করা। আমি দুটো টপিক লিখিয়ে দিই, বাদ চলে গেছে, পড়াতে পড়াতে মনে চলে এলো আর কি। একটা হচ্ছে রো ম্যাট্রিক্স, এগুলো প্রথমে অ্যাড করে নিবি। রো ম্যাট্রিক্স কাকে বলবো? রো ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার একটাই রো থাকবে, কলাম অনেকগুলো হতে পারে, অনেক হতে পারে, মানে মোর দ্যান ওয়ান, বাট রো কিন্তু একটাই। যেমন রো একটাই, কলাম দুটো, বা রো একটাই, কলাম তিনটে। তাহলে সেম লজিকে আরেকটা ম্যাট্রিক্স চলে আসে, কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স কাকে বলবো? যে ম্যাট্রিক্সের একটাই কলাম, রো অনেকগুলো হতে পারে। একটাই কলাম, রো দুখানা। একটাই কলাম, রো তিনখানা। এদেরকে আমরা বলতে পারি কলাম ম্যাট্রিক্স।
ঠিক আছে, দেখে নে এত অবধি কারোর যদি কোনো ডাউট থাকে বল। নেক্সট ক্লাসে আমরা শুরুই করব কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে, এবং নেক্সট ক্লাসের মধ্যে আমরা ম্যাট্রিক্স এন্ড করে দেবো। ঠিক আছে, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন শেখানো হয়ে গেলে ম্যাট্রিক্সের আর ইনভার্স ম্যাট্রিক্স বাদ দিয়ে কিছু বাকি রইলো না। এবার ইনভার্স ম্যাট্রিক্স আমরা তখনই শিখতে পারবো যদি আমরা ডিটারমিনেন্ট শিখি, তাহলে ডিটারমিনেন্টের পরে ইনভার্স ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের 95% জিনিস ডান হয়ে যাবে নেক্সট ক্লাসে। কারো যদি কোনো ডাউট থাকে বল। নেই তো কিছু? ঠিক আছে, আমি তাহলে এখানে এন্ড করলাম। আমি ভিডিও আপলোড করে দেব, করে লিংক দিয়ে দেব, আর পিডিএফ ফর্মে আমি এই লেখাটাও পাঠিয়ে দিচ্ছি।